তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসেছি নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যার বিপরীতে প্রতিদিন এখানে প্রায় 500-র অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। একদিকে রয়েছে চিকিৎসক সংকট, অন্যদিকে যারা ভর্তি হন পদে পদে হয়রানি, বিড়ম্বনা এবং সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন। জানাবো তার সার্বিক খোঁজখবর। 10 ইউনিয়নে গঠিত মহাদেবপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার কয়েকশো নারী পুরুষ প্রতিদিন চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে। 50 শয্যার হাসপাতালটিতে 27টি চিকিৎসক পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র 4 জন। এতে অনেকেই সেবা না পেয়ে ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। যারা হাসপাতালে ভর্তি তাদেরও রয়েছে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ। এই কাগজ দিয়ে যা বুঝি বাবা, আমার গরিব মানুষ না, দুঃখী নাই, 150 টাকা লিয়া না ইয়া করো বা আমাকে না দেখো বা না চিকিৎসা করো বা গরু কি 1 কাটা জমি নেই বা বুঝতে পারবে বুঝি টাকা ছাড়া এখানকার চিকিৎসা ভালো হিসেবে আসছি। 300 টাকা 20 চাচ্ছে, 320 টাকা ব্যাগরে আমার স্বামী রক্ত পরীক্ষা করতে পারলো না বাবা। ডাক্তার কালকে আসেনি, কালকে সন্ধ্যায় আমি ভর্তি হয়েছি, কালকে সন্ধ্যায়। আর আজকে 9টা 30 মিনিট 10টা 30 মিনিটে দেখা করছে ডাক্তার। এ হাসপাতালে রয়েছে এক্সরে সহ রোগীদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার সুযোগ। তবে আধুনিক মানের এক্সরে না থাকায় সঠিক সেবা দেওয়া যাচ্ছে না বলে দাবি অপারেটরের। আমাদের এখনও এখানে অ্যানালগে এক্সরে করা হয়, ডিজিটাল আমরা পাইনি। সব জায়গায় ডিজিটাল, কিন্তু আমার ডিজিটাল না থাকার জন্য রোগীদের সেবা করতে অসুবিধা হচ্ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া সহ নানা সমস্যা নিয়ে প্রতিনিয়তই হাসপাতালে ভিড় করেন রোগীরা। নওগাঁর মহাদেবপুর উপজেলা হাসপাতাল, এই হাসপাতালে 50 শয্যার বিপরীতে প্রতিদিনই প্রায় 500-র অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু হাসপাতালে নানা সংকটে চিকিৎসা সেবা সঠিকভাবে পাচ্ছেন না, এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সকালে এসেছিলাম আমার ওয়াইফকে নিয়ে, তো এসে দেখি যে ডাক্তার নাই। তো আমরা তো মূলত এখানে সেবা পাওয়ার জন্যই আসি, অবশ্যই ডাক্তারের আশায় আসি। তার অ্যাসিস্ট্যান্ট বা অন্য কেউ দেখলে তো সেটা ডাক্তারের অভাবটা সেটা পূরণ হবে না। ডাক্তারে নাই, একটা ডাক্তার দৌড়াদৌড়ি করলে কিভাবে কাজ হবে? ওরা তো বলতেছে ডাক্তার নাই, ডাক্তার কম। এখানে মনে করেন যে আমার বাবাকে নিয়ে আসছি বা আরও অন্যান্য রোগী আছে, এত কোনো সেবা নাই, চিকিৎসা না। ডাক্তার আসলে 2 মিনিট কেন 1 মিনিটও কথা বলে না। সকাল থেকে এই পর্যন্ত একবার ডাক্তার এসে খালি ওই লিস্টগুলো একে একে নিল আর সাইন করে চলে গেল। একটা কথাও বলতেও দেয় না, শুনেও নি। প্রায় 3.5 লাখ জন অধ্যুষিত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই কমপ্লেক্সে নিম্নয়ের মানুষ থেকে সব শ্রেণী পেশা মানুষের ভরসা বলা যায়। কিন্তু এই মুহূর্তে চিকিৎসক সংকটে একদিকে যেমন রয়েছে, অন্যদিকে এই হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও নানা অভিযোগ করছেন ভুক্তভোগীরা। আমরা একটু জানবো এই মুহূর্তে এই হাসপাতালের যিনি এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, ডাক্তার মোহাম্মদ খুরশিদুল ইসলাম, এই হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা মান উন্নয়নের জন্য তিনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন, ঊর্ধ্বতন দপ্তরে তিনি কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে বললেন আমাদের মহাদেবপুর প্রায় 3.5 লক্ষ জনগোষ্ঠী আছে। 17 জন চিকিৎসক মেডিকেল অফিসারের পদ থাকার বিপরীতে আমাদের এখানে কাজ করছে মাত্র 4 জন মেডিকেল অফিসার। এতজন সেবা গ্রহীতাকে তাই সেবা দিতে আমাদের বেশ সময় লাগে, একটু অপেক্ষা করতে হয়। এই ধরনের ধৈর্য নিয়ে অনেকে থাকতে পারে না, ফলে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি ওষুধ সরবরাহ এবং খাদ্যের দিক থেকে নিশ্চিত করতে। এই ক্ষেত্রে যদি নির্দিষ্টভাবে কেউ কোনো আমার কাছে অভিযোগ করে, সেক্ষেত্রে সেই বিষয়টা আমি খতিয়ে দেখে তার মানন করব। তবে আপনাকে আগে বলে থাকা দরকার যে এই হাসপাতাল হচ্ছে 50 শয্যা বিশিষ্ট এবং প্রতিদিন এই হাসপাতালে 50 জনের জন্য ডায়েট দেওয়া হয়। কিন্তু তার বিপরীতে এই হাসপাতালের প্রতিদিন গড়ে 65 থেকে 70 জন মানুষ ভর্তি থাকে। মূল বিষয়টি হচ্ছে এখানে এই মুহূর্তে চিকিৎসকের বড় ধরনের এক সংকট রয়েছে এবং এই চিকিৎসক একদিকে সংকট মোকাবেলা করা, অন্যদিকে বড় উপজেলা হিসাবে সেবার মান বাড়ানোর জন্য ঊর্ধ্বতন দপ্তরের এক ধরনের নজর তারা প্রত্যাশা করছেন। ঊর্ধ্বতন দপ্তর থেকে চিকিৎসকের এই পদ পূরণের তারা আহ্বান করছেন। নগর মহাদেবপুর হাসপাতাল থেকে এম আর রকি, সময় সংবাদ।